প্রায় ৫০ বছর ঝুলে থাকা সমস্যার সমাধান মাত্র ৫ মাসেই। এ যেন আশ্চর্যজনক এক ঘটনা। এভাবে রাতারাতি সরকারি ৪০০ কোটি টাকার বাড়ি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রাষ্ট্রে বড় ধরনের আর্থিক ক্ষতি বিবেচনায় না নিয়ে খোদ মন্ত্রণালয়ের এমন উদারতা নিয়ে রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। গুলশান ২ এর সিইএনসি ব্লকের ৯৮ নম্বর সড়কের এই বাড়িটির বর্তমান মূল্য প্রায় ৪০০ কোটি টাকা, যা সরকারের অর্পিত সম্পত্তি। ৭২-৭৩ কিছু রিপোর্ট আছে, সেখানে বলা আছে এটা পরিত্যক্ত প্লট। দ্বিতল ভবন সহ ১ বিঘা ৫ কাঠা ১০ ছটাক আয়তনের বাড়িটি নিয়ে প্রায় ৫০ বছর ধরে চলা জটিলতা সমাধান হয় মাত্র ৫ মাসেই। গায়েব করা হয় সংশ্লিষ্ট নথিও। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ন্যায্য হিস্সা ছেড়ে দিয়ে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করায় সমালোচনা চলছে খোদ মন্ত্রণালয় এবং রাজুক কর্মকর্তা কর্মচারীদের মাঝে। আর এরকম ভাবে মন্ত্রণালয় কখনো চিঠি দেয় মাস ২-১-এর মধ্যে। সরজমিনে দেখতে বাড়িটিতে গেলে ভেতরে ঢুকতে বাধা দেন নিরাপত্তা কর্মী। মালিকের নিষেধ আছে সাফ জানান তিনি। পারমিশন নাই তো, বুঝেন নাই? কিসের পারমিশন নাই? কালে ঢোকার কোনো পারমিশন নেই। মানে কে বলছে কথা? স্যার ম্যাডাম। পুরনো নথি ঘেটে দেখা যায় বাড়িটি পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী নবাব ওয়াজিউল্লাহর নামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর নিজ দেশে পাড়ি জমান ওয়াজিউল্লাহ। স্বাধীনের পর বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ১৯৭৩ সালে এটি গেজেটভুক্তও করে গণপূর্ত। ২০১০ সালেও বাড়িটি পরিত্যক্ত বলে মন্ত্রণালয়কে অবহিত করে রাজুক। বেঙ্গলি পরিত্যক্ত প্লট, কিন্তু ওরা বলছে, কিন্তু বলার পরে কেন ২৮৬-তে গেজেটে অন্তর্ভুক্ত করলি না? স্বাধীনতার পর মালিকানা দাবি করে হাইকোর্টে রিট করেন বাড়িটির এক সময়ের তত্ত্বাবধায়ক কেপি আসগর আলী। ১৯৭৬ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের রায়ে এটি পরিত্যক্ত সম্পত্তি নয় মর্মে ঘোষণা করা হয়, কিন্তু রহস্যজনক কারণে আপিলে যায়নি পূর্ত মন্ত্রণালয়। আর রিটে জয়লাভ করলেও বাড়ি দখলে বুঝে নিতে আদালতের দ্বারস্থ হননি আসগর আলী। নেননি কোনো পদক্ষেপও, উল্টো তদবির করে হাতিয়ে নেন বাড়িটি। এ বিষয়ে কথা বলতে একাধিকবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে কল করে না পাওয়ায় কথা হয় রাজুকের মুখপাত্রের সঙ্গে। দেশ টিভিকে তিনি জানান, আইন মেনে হস্তান্তর করা হয়েছে বাড়িটি, তবে সরকার চাইলে আবারও তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। যে কোনো পরিত্যক্ত সম্পত্তি বা খাস সম্পত্তি এগুলির মালিক হলো সরকার। সরকার যদি কোনো দিক থেকে তদন্ত সাপেক্ষে মনে করে যে এটার প্রকৃত মালিক খুঁজে পাওয়া গেছে, তাহলে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অনুশাসন গ্রহণ করে প্রকৃত মালিকের অনুসারে হস্তান্তর করেছে। রাজুকের স্টেট শাখা সূত্রে জানা গেছে ২০২৩ সালের ২ আগস্ট রাজুকে জমিটির বন্টননামা রেকর্ড এন্ট্রি হয়, যার ক্রমিক নং ২৯। নামজারির চূড়ান্ত পত্র জারি হয় একই বছরের ১৭ অক্টোবর। ৫ নভেম্বর প্রথম হাজিরা চিঠি দেওয়া হয়, আর দ্বিতীয় হাজিরা চিঠি জারি হয় ২৭ ডিসেম্বর। কোনো আইনের তোয়াক্কা না করে সরকারের শত শত কোটি টাকার এই সম্পত্তি ব্যক্তি মালিকানায় লিখে দেওয়ায় এখন প্রশ্ন উঠেছে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।